আপনার মোবাইলের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আপনি ইউজ করছেন না, তারপরও শেষ হয়ে যাচ্ছে। তো কিভাবে এই চার্জ আপনি রক্ষা করতে পারেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সবগুলো টিপস শেয়ার করব। তার আগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। চলুন দেখে নেই। আপনার মোবাইলের সেটিং মেনুতে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস যে সেটিং আছে সেটাতে প্রবেশ করবেন। এখান থেকে অটো ব্রাইটনেস এই সেটিংটি অবশ্যই এনেবল করে দিবেন। এতে আপনার মোবাইলে কম আলোতে এবং বেশি আলোতে যখন যেমন স্ক্রিনের আলো প্রয়োজন সেটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। এরপরে যে সেটিংটি আপনি এনেবল করবেন সেটা হলো ডার্ক মোড। অবশ্যই আপনার মোবাইলের চার্জ সেভিং করার জন্য ডার্ক মোডটি অন করে রাখবেন। এতে আপনার মোবাইলের চার্জ অনেক বেশি ব্যাকআপ পাবেন। এরপরে আপনি চেক করবেন আপনার মোবাইলে অটো স্ক্রিন অফ এটা 30 সেকেন্ড বা 15 সেকেন্ড আছে কিনা। জাস্ট 30 সেকেন্ড করে রাখতে পারেন। এরপরে যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনার স্ক্রিন রিফ্রেশ রেট, এটা আপনি কোন প্রয়োজনে ইউজ করছেন। যদি আপনার স্ক্রিনের স্মুথনেস কম প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অটো সিলেক্ট বা স্ট্যান্ডার্ড দিয়ে রাখবেন। আর যদি আপনি গেমিং করে থাকেন সেক্ষেত্রে হাই দিয়ে রাখবেন। বাট নর্মালি অলওয়েজ অটো সিলেক্টে রাখার চেষ্টা করবেন। তবে স্ট্যান্ডার্ড মোডে যদি রাখেন বা 60 গিগাহার্টজ যদি করে রাখেন আপনার মোবাইলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। এরপরে যে সেটিংটি এনেবল করবেন, আপনার সার্চ বারে টাইপ করবেন লোকেশন। লোকেশন সার্চ করার পরে কতগুলো সেটিং আপনার সামনে শো করবে। এখান থেকে ব্লুটুথ স্ক্যানিং যে একটি সেটিং আছে, আপনি এই সেটিংয়ে প্রবেশ করবেন। এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং অটোমেটিক্যালি আমরা ফোন নর্মাল মোডে রাখলেও কোনো ধরনের কানেকশন না থাকলেও এই স্ক্যানিংগুলো কন্টিনিউয়াস চলতে থাকে, যে কারণে মোবাইলের ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। আপনারা এই দুটি সেটিং অবশ্যই অফ করে রাখবেন। এরপরে মূলত লোকেশন যে অপশনটি আছে সেটা আপনারা অফ করে রাখবেন। লোকেশন সার্ভিস অন করে রাখলে অনেক অ্যাপসের লোকেশন পারমিশন অন থাকে, যে কারণে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। এরপরে যে সেটিংটি আপনারা সেট আপ করে নেবেন সেটা জাস্ট সার্চ করবেন SYNC, এটা লিখে সার্চ করলে আপনার সামনে কিছু সেটিং চলে আসবে। এখান থেকে আপনি দেখবেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্টসে যে সেটিংটা আছে সেটাতে প্রবেশ করবেন। এখানে একটা সেটিং দেখতে পাবেন অটোমেটিক্যালি সিঙ্ক অ্যাপ ডাটা, জাস্ট এটা অবশ্যই টার্ন অফ করে দিবেন। তো আপাতত এই সেটিংগুলো যদি আপনারা করে থাকেন আপনার মোবাইলে 100% আগের চেয়ে অনেক বেশি ব্যাকআপ আপনারা ফিল করবেন বা দেখতে পাবেন স্বয়ং। এরপরেও যদি আপনার মোবাইলে আশানুরূপ ব্যাকআপ না পান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনার মোবাইলের চার্জ ব্যাকআপ বৃদ্ধির আরও কিছু এক্সটার্নাল ওয়ে আছে, আপনাদের সাথে সেটা শেয়ার করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।